বাবা গরম আছে, এটা খেয়ে নাও। আবার এসব কিনতে গেলি কেন? আমি কিনিনি বাবা, সেদিন আহিরই কিনে দিয়েছিল। আবার এসবের পেছনে কেন খরচা করতে গেল ছেলেটা বল দেখি? এমনিতেই এই ফ্ল্যাটটা ভাড়া করে দিল হাসপাতালের কাছে বলে। কল্যাণী, আমরা সানাইজুড়িতে কবে যাব? আর কটা দিন বাবা, আমিও তো চাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে। ভেবেছিলাম কলকাতার নার্সিং হোমে অপারেশনটা হচ্ছে, আদিত্য বা উদয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, কিন্তু যা ঘটে গেল মাঝখান থেকে পিলুটা অস্থির হয়ে আছে। আমি বেশ বুঝতে পারছি বাবা, পিলু আমার হাব ভাব দেখে না কোথাও একটা খটকা লেগেছে ওর। ওকে সবকিছু বলে দিলেই পারতিস কল্যাণী। কোত্থেকে কি খবর পাবে এরপর, তখন কিন্তু খুব মুশকিল হবে। অনেকদিন ধরেই তো তোকে বলছি কথাগুলো, তুই তো আমার কথা কানেই তুলিস না। তুমি তো জানো বাবা, আমি রিজুলা মুখোপাধ্যায়কে কথা দিয়েছিলাম। আর তাছাড়া এতদিন পর পিলুকে যদি আমি ওর বাবার পরিচয় দিই, তাহলে তাহলে আদিত্যর জীবনটা তছনছ হয়ে যাবে না? ওর এখন অন্যরকম জীবন, 5 জনে চেনে জানে, একটা সম্মান আছে তো নাকি? দেখ, যা ভালো বুঝিস কর, আমার কথা তো কোনোদিনই কানে তুলিস না। আমি এখন ও ঘরে যাব, একটু শোবো। রাগ করো কেন বাবা? হ্যাঁ, উপায় থাকলে আমি কি বলতাম না বলো? আমার জীবনটাও তো কেমন অদ্ভুত হয়ে গেছে, তুমি আর পিলু আছো বলে। নয়তো আমি কি করতাম একবার ভেবে দেখেছো? চলো। পিলু, তোমাকে আমি যা যা বলেছিলাম সেটা মনে আছে তো? পিলু, নিজের উপর কিন্তু কন্ট্রোল হারিও না প্লিজ। দেখো পিলু, আন্টির কাছে কিন্তু এই লড়াইটা তো সহজ ছিল না, আর নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যার জন্য জীবনের এত বড় একটা কথা তোমায় বলেননি। কন্ট্রোল হারিও না পিলু, প্লিজ। তোমার মা তোমাকে বলেনি কেন? বিয়ে তো সব নিয়ম মেনেই হয়েছিল। ও মা, তোমরা কখন এলে? ডাকুনি কেন? বাবা এক্ষুনি ভেতরের ঘরে গেল, বললো একটু শোবে। আর আহির আগের চেয়ে বাবা অনেকটাই সুস্থ এখন, আর বলছিল সানাইজুড়ি ফিরে যাবে আর কি। আহির, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো, আমি চা করে নিয়ে আসি। তো কিরে, এরকম হাড়ি মুখ করে দাঁড়িয়ে আছিস যে? যা, দাদুর সঙ্গে দেখা কর গিয়ে। যা, আমি তোদের জন্য চা করে নিয়ে আসি। আন্টি, আমি না চা টা কিছু খাবো না, আমি বরং দাদুর সঙ্গে একটু দেখা করে আসি। 1 মিনিট। পিলু, তোমাকে যেটা বললাম সেটা মনে আছে তো?
আন্টি আপনারা দুজনে কথা বলুন, আমি কিছু হয়েছে নাকি রে পিলু? কেমন অদ্ভুত লাগছে। আমার বাবার নাম কি পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায় মা? মানেটা তো আজ তোমার আমাকে বুঝিয়ে বলা উচিত মা। ছোটবেলা থেকে যতবার জিজ্ঞেস করেছি আমার বাবার পরিচয় কি, তুমি একবারও বলোনি, এড়িয়ে গেছো। এমনকি হাসপাতালেও গুরুজি আর কাকাবাবুকে দেখে তুমি পালিয়ে গেলে। যখন আমি জিজ্ঞেস করলাম কেন পালিয়ে গেলে, তুমি কোনো উত্তর দিলে না, এড়িয়ে গেলে। সুরমণ্ডলে যাওয়ার জন্য গুরুজি তোমাকে কতবার বলেছিলেন, মামুনিও বলল, তারপরেও তুমি এড়িয়ে গেলে। কিন্তু একবারও বললে না আমি যার বাড়িতে থাকি তিনি আমার বাবা, গুরুজি আমার বাবা। এসব তুই কি বলছিস পিলু? একটা কথাও কি আমি মিথ্যে বলছি মা? বলো। এই ছবিটা সুরমণ্ডলের স্টোর ঘরে আমি পেয়েছি। বলো এই ছবিটাও মিথ্যে? সুরমণ্ডলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, গুরুজি তোমার কেউ হন না, বলো। আমি অবাক হব না। আমি জানতাম আমার মা আমাকে মিথ্যে বলতে পারে না, কিন্তু আজ দেখছি আমার মা আমাকে মিথ্যে বলেছে, আমাকে ঠকিয়েছে। তুমি কেন আমার বাবার পরিচয় আমাকে দাওনি মা? বলো কেন দাওনি? বলো, চুপ করে আছো কেন? বলো, বলো তুমি। মুখ সামলে কথা বলো। তোমার মায়ের সঙ্গে কথা বলছো সেটা ভুলে যেও না। আহির, আহির, তুমি এক্ষুনি পিলুকে এখান থেকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও বলছি। ও ধরাকে সরা জ্ঞান করছে, ও আমায় মিথ্যেবাদী বলছে। আজ পর্যন্ত কোনো দিন আমি আমার মেয়েকে কোনো মিথ্যে কথা বলিনি, ঠকাইও নি। আমার নিজস্ব জীবনে কি হয়েছে না হয়েছে সেটা বলতে আমি বাধ্য নই। আর সেটা আমার মেয়েকে জানানোর প্রয়োজন বোধ করিনি আমি। কি অভাব রেখেছি আমি ওর? হ্যাঁ, কি অভাব রেখেছি? কল্যাণী, কি হচ্ছে কি? চুপ কর, শান্ত হ। তুই এখন নিজের মধ্যে নেই। দিদি ভাই, আমার কাছে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। না বাবা, তুমি এই বিষয়ে ঢুকতে চেও না। আমার অতীত জানার জন্য আমার মেয়ে এই ছবি নিয়ে কিনা আহির, ওই ছবি থেকে এতগুলো কথা জানা গেল কি করে? কে বলল আদিত্যর সঙ্গে পিলুর কি সম্পর্ক? কে বলল? আন্টি আপনি বিশ্বাস করুন, আপনাকে অপমান করা বা অস্বস্তিতে ফেলা
এরকম কিন্তু কোনো উদ্দেশ্য পিলুর ছিল না। মাকে কিছু বোঝাতে যাবেন না ওস্তাদজি। মা আমার যন্ত্রণাটা বুঝতেই পারছে না। আমি কি এমন জানতে চাইছিলাম মা? নিজের বাবার পরিচয়টুকু। তুমি ছোটবেলায় বলনি, আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আজ যখন জানতে পারলাম আমি যার কাছে থাকি তিনিই আমার বাবা, অথচ সে কথা তিনিও জানেন না, আমিও জানি না। আর নয়, আর নয়। আমি নিজেকে নিজের কাছে কথা দিয়েছিলাম, আমি আমি তোমাকে আমার পরিচয়ে বড় করব, তার প্রতিদান হিসেবে তুই এরকম করলি মা। এর চেয়ে তো আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। ছি আন্টি, ছি 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 আন্টি, আপনি সব কি বলছেন? পিলু কিন্তু ওভাবে কথাগুলো পিলু, তুমি চুপ করে কেন আছো? তুমি বলো আন্টিকে, তুমি কি কি জানো, কিভাবে জেনেছো, সবটা বলো। আন্টি আপনি বিশ্বাস করুন, ও ঠিক করে খেতে পারছিল না, ঘুমোতে পারছিল না। ইভেন ওই ছবিটা নিয়ে আমরা দুজনে নৈহাটি। থাক, আমার কিছু জানার দরকার নেই আহির। আমার শরীরটা না ভালো লাগছে না। তুমি এখন পিলুকে নিয়ে বাড়ি যাও তো। আমাকে একটু সময় দাও, আমি আমার মেয়েকে কি বলবো, কতটুকু বলবো, সেটার জন্য আমার সময়ের প্রয়োজন। আপাতত এই কথাগুলো তুমি আর কাউকে জানিও না, এটা আমার অনুরোধ। এই সত্যিটা জেনে গেলে চারিদিকে ভাঙন ধরবে, উপকার কিচ্ছু হবে না, কিচ্ছু। তোমরা এখন এসো। মা বিশ্বাস করো, আমি তোমাকে একটু কষ্ট দিতে চাইনি। তুমি আর দাদুই তো বলছো। চুপ চুপ, একদম চুপ চুপ। এ কথা আর তুমি বলতে পারো না। মানুষের হাত পা অনেক ভাবে বাঁধা থাকে, সেটা বুঝে নিতে হয়। আমার ধারণা ছিল তুমি বুঝবে, কিন্তু তুমি বুঝলে না। যাকে এসব কথা বলে আর কোনো লাভ নেই। আহির, তুমি পিলুকে নিয়ে এখন বাড়ি যাও। পিলু চলো। এ তুই কি করলি কল্যাণী? মেয়েটাকে তো শেষ করে দিলি। কি হতো মা, সবকিছু বলে দিলে? কাকে কি কথা দিয়েছিলি সেটাই তোর কাছে বড় হয়ে গেল। এ কথা তুমি কি করে বলছো বাবা? একটা সংসার যে ভেঙে চুরমার হয়ে যেতে পারে এটা ভাবছো না? রিজুলা মুখোপাধ্যায় কেমন ধরনের মানুষ সেটা তুমি জানো না বাবা?
আর আদিত্য আদিত্য যদি আমার কথা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো বাবা? না 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 না, আমি পিলুর জন্য একটা সংসার ভেঙে যেতে দেব না, কিছুতেই দেব না। আমার বাবার নাম কি পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায় মা? আমার নিজস্ব জীবনে কি হয়েছে না হয়েছে সেটা বলতে আমি বাধ্য নই। আমি নিজেকে নিজের কাছে কথা দিয়েছিলাম, আমি আমি তোমাকে আমার পরিচয় বড় করব, তার প্রতিদান হিসেবে তুই এরকম করলি মা। বিশ্বাস করো, আমি তোমাকে একটু কষ্ট দিতে চাইনি। চুপ, একদম চুপ। এ কথা আর তুমি বলতে পারো না। মানুষের হাত পা অনেক ভাবে বাঁধা থাকে, সেটা বুঝে নিতে হয়। আমার ধারণা ছিল তুমি বুঝবে। পিলু, ওঠো। জামা কাপড় পাল্টে নাও, ওখানে দুটো রাখা আছে, খেয়ে নাও, ওঠো। পিলু, আমি ভালো করে বুঝতে পারছি তোমার মনে এখন ঝড় চলছে। পিলু, তুমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। যদি ঘুম না আসে তাহলে জোর করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করো। যাও, চেঞ্জ করে নাও। পিলু, কাঁদবে না। কেন কাঁদছো তুমি? তুমি না লক্ষ্মী মেয়ে? পিলু, আমি তো আছি তোমার পাশে। দেখো পিলু, আন্টি হঠাৎ করেই সব জানতে পেরেছেন, তো তাই হয়তো ওভাবে। যাকে এসব নিয়ে আমরা কালকে আলোচনা করব। তুমি এখন ওঠো, যাও, চেঞ্জ করো। ওঠো পিলু, ওঠো, যাও। ওস্তাদজি, আপনার ঋণ বোধহয় আমি কোনোদিনও শোধ করতে পারবো না, চেষ্টাও করব না। আপনি সত্যি আমার গুরু। পিলুর ভেতরে যে ঝড় চলছে, সেই ঝড় যদি আমার মধ্যে চলতো, আমি শেষই হয়ে যেতাম। সত্যি পিলুর সাহস আছে।
তোমার মা তোমাকে বলেনি কেন? বিয়ে তো সব নিয়ম মেনেই হয়েছিল। তিনি এখন মস্ত নাম করা মানুষ। ঠাকুমা, আপনি কার কথা বলছেন? পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়।